আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবীতে বহু অলৌকিক ঘটনা ঘটেছে। তার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুজন নারী একই কাফেলায় সফর করছিলেন। উভয়ের সঙ্গে দুগ্ধপোষ্য শিশুও ছিল। একদিন দুর্ভাগ্যক্রমে রাতের অন্ধকারে একজনের শিশুকে নেকড়ে তুলে নিয়ে গেল। শিশু হারানোর ভয়াবহ বেদনায় নারীটি দিশেহারা হয়ে গেল। কষ্ট কিছুটা প্রশমিত হয়ে এলে তার ভেতরে হিংসায় আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ভাবল, আমি আমার বাচ্চা হারিয়ে নিদারুষ কষ্টে আছি, সুতরাং সফর সঙ্গী নারীকেও বাচ্চা নিয়ে শান্তিতে থাকতে দেব না। তিনি ভাবতে লাগলো কি করা যায়। হঠাৎ বিদ্যুতের চমকের মতো মনে এলো, আরে আমাদের উভয়ের বাচ্চা তো দেখতে অনেকটাই একই রকম। ওকে বাচ্চা ছাড়া করতে হলে ওর বাচ্চাটাকে আমার বাচ্চা বলে দাবি করলেই তো হয়। কাফেলার লোকজন কারো বাচ্চাকে খুঁটিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। পরের দিন সে অন্যের বাচ্চাটিকে নিজের বাচ্চা বলে দাবি করে বসল। ঝগড়া যখন তুমুল আকার ধারণ করল, কাফেলার লোকেরা তাদেরকে দাউদ আলাইহিস সালামের নিকট বিচারের জন্য নিয়ে গেল। তিনি যে সিদ্ধান্ত নেবেন তাই উভয়কে মানতে হবে। হযরত দাউদ আলাইহিস সালাম দুর্ভাগ্যবশত হিংসুটে নারীর পক্ষে রায় দিলেন। এতে বাচ্চার প্রকৃত মা নিতান্ত কষ্ট পেল, কিছুই করার ছিল না। বাচ্চাহের সিদ্ধান্তই মানতে হবে। যখন উভয় ফিরে যাচ্ছে তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের সমস্যা কি সমাধান হলো? তারা তাকে সব খুলে বললেন। তিনি সব শুনে তিনি বললেন, এ মামলার রায় যা দেওয়া হয়েছে তা বাতিল। আমি যা সিদ্ধান্ত দেব তাই কার্যকর হবে। ইনসাফ হলো বাচ্চাকে দুটুকরো করে উভয়কে সমান সমান দিয়ে দেওয়া হবে। তিনি কাউকে ডাক দিলেন, এই কে আছিস, একটা বড় ছুরি নিয়ে আয়, বাচ্চাটিকে আমি দুটুকরো করব। এ কথা শুনে বাচ্চার প্রকৃত মা বুক ভীষণভাবে কষ্ট পেল। সে করুণ কণ্ঠে বলল, আসলেই কি আপনি বাচ্চাকে দুটুকরো করবেন? তিনি বললেন, অবশ্যই। প্রকৃত মা বললেন, এ হতে পারে না। বাচ্চাটির প্রতি আমার কোনো দাবি নেই। হে বাচ্চা ওই নারীর কাছেই থাকুক, আমি বাচ্চা চাই না। তবু হুজুর, বাচ্চাটিকে দুটুকরো করবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন, মূলত ইনি বাচ্চার আসল মা। প্রকৃত মা কখনোই নিজের চোখের সামনে সন্তানকে টুকরো করা দেখতে পারবে না। তাই প্রকৃত মায়ের নিকট বাচ্চা ফেরত দেওয়ার নির্দেশ দিলেন। দুষ্ট জিন সম্পর্কে এক ঘটনা বর্ণিত আছে। উবাইদুল্লাহ ইবনে উবাইদ ইবনে ওমর থেকে বর্ণিত, একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এক অবাধ্য জিনকে গ্রেফতার করে তার দরবারে হাজির করতে বললেন। যখন সে দরজার নিকট আসলো তখন সকলের অগোচরে একটি কাঠ দরজার উপর দিয়ে এমনভাবে ছুঁড়ে মারল, যা হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে গিয়ে পড়ল। তিনি যাচাই করে জানতে পারলেন এটা গ্রেফতারকৃত জিনেরই কাজ। তিনি দরবারের লোকদেরকে বললেন, এই কাঠের টুকরোটি নিক্ষেপ করে সে বোঝাতে চায়, তোমরা আমার সঙ্গে যে আচরণ করো না কেন, তোমাদের অবস্থাও এই কাঠের মতোই হবে। এই কাঠটিও জমিন থেকে একদিন সজীব ও তরুণ তাজা হয়ে বেরিয়েছিল, কিন্তু আজ তা শুকনো কাঠ খণ্ডে পরিণত হয়েছে। তেমনিও তোমাদের অবস্থাও একদিন এমনই হবে। এ কথা বলে তিনি দরবারের লোকদেরকে বোঝাতে চেয়েছেন সে কাঠের টুকরোটি কোনো খারাপ উদ্দেশ্যে ছুঁড়ে দেয়নি, নয়তো দরবারের লোকেরা তাকে হত্যা করত। আরেকটি ঘটনা একটি হাদিসে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম
তার দরবারের লোকদের নিয়ে কোথাও বেরিয়েছিলেন। প্রতিমধ্যে দেখলেন এক নারী তার ছেলেকে লাদিন অর্থাৎ কোনো ধর্ম নেই বলে ডাকলেন। এটা শুনেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে খটকা লাগলো। তিনি খুব মনোযোগ সহকারে শুনলেন। যাত্রা বিরতি দিয়ে তার নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, সঠিক ধর্ম তো আছে, তবুও তুমি এ কথা কেন বলছো? নারী বললেন, আমার স্বামী ব্যবসায়িক উদ্দেশ্যে সফরে গিয়েছিলেন। তার ব্যবসায়িক পার্টনার একদিন আমার নিকট এসে বললেন, আপনার স্বামী ইন্তেকাল করেছেন। মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছিলেন, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে যেন লাদিন নাম রাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা শুনে কিছুক্ষণ চিন্তায় ডুবে রইলেন। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীর স্বামীর ব্যবসায়িক পার্টনারকে খুঁজে বের করে কঠিনভাবে জিজ্ঞাসা করলেন, সত্য করে বলো, ঘটনাটি কি হয়েছে? নিশ্চয় তুমি লোকটিকে হত্যা করেছ। এমনভাবে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করল সে লোকটিকে হত্যা করেছে। এ কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসার স্বরূপ তিনি লোকটিকেও হত্যা করলেন।